গতকাল থেকে যে খবর নিয়ে আমরা রয়েছি কেশিয়াড়ির ল্যাঙ্গামারাতে কেশিয়াড়ি টু মেদিনীপুর যাওয়ার অর্থাৎ কেশিয়াড়ি থেকে খড়গপুর যাওয়ার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, পিডব্লিউডি ইতিমধ্যেই এই রাস্তা নতুন করে সংস্কারের জন্য এখানে একটা নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা নিয়েছেন। সেই ব্রিজ তৈরি করার জন্য তারা রাস্তা অন্য একটি বিকল্প রাস্তা পাশে, ঠিক এই দিকে হচ্ছে খড়গপুর যাওয়ার রাস্তা, সেই খড়গপুর যাওয়ার রাস্তার ঠিক বাম দিকে একটা বিকল্প রাস্তা তৈরি করেছিল। কিন্তু সেই বিকল্প রাস্তা এমনভাবে তৈরি হয়েছিল, সাময়িকভাবে তৈরি করার জন্য সেটি প্রচুর বৃষ্টিতে, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আপনারা জানেন, সেই বৃষ্টির ফলে এই রাস্তা কিন্তু ভেসে গিয়েছিল। এবং তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা, যেখানে হাজার হাজার গাড়ি চলাচল করে, বাস চলাচল করে, মানুষ যাওয়া আসা করে, সেই রাস্তা কিন্তু ভেসে গিয়েছিল। ভেসে যাওয়ার কারণে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা। কিন্তু গতকাল রাত্রে পিডব্লিউডি এত মানুষের কথা ভেবে, এত যানবাহনের কথা ভেবে এই রাস্তা মেরামতের প্রস্তুতি নেয়। এবং আপনারা এখন যে প্রাইভেট গাড়ি চলাচল করছে দেখছেন, মোটরসাইকেল চলছে, এগুলো কিন্তু আপাতত সাময়িকভাবে শুরু হয়েছে। কিন্তু আমরা যদি ঘন্টা দুয়েক আগে দেখি, তখন গতকাল রাত্রে যে নির্মাণ করেছিল পুনরায় এই রাস্তাটিকে, সেটা আবার ভেসে গিয়েছিল। তার কয়েকটি কারণ হচ্ছে, এখানে যে ক্যালভার্টগুলো বসানো রয়েছে, একটা এবং সেপাশে একটা, এই ক্যালভার্ট দুটো দিয়ে পর্যাপ্ত জল, এপাশের যে জল, সেই জলটা কিন্তু এপাশে যাচ্ছে না। সেই কারণে এই দিকে যে জলটা রয়েছে, আমি ক্যামেরা, আমার শ্রীহরি রয়েছে আমার সহকারী, তাকে দেখাতে বলবো, এই দিকে যে প্রচুর জল জমা রয়েছে, সেই জল এপাশকে যাবার জন্য কোনোভাবে পাচ্ছিল না। এই মাত্র দুটো ক্যালভার্ট আপনাদেরকে দেখাই, এই ক্যালভার্ট দিয়ে এখন জল যাচ্ছে। কিছুক্ষণ আগে প্রচুর জল ছিল, আস্তে আস্তে এই জল বেরাচ্ছে। কিন্তু আরও যদি বৃষ্টি হতো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তাহলে কিন্তু আরও বেশি সমস্যায় পড়তে হতো। প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন, যারা এই বন্যা পরিস্থিতি দেখার জন্য এখানে এসছেন। কেশিয়াড়ি ল্যাঙ্গামারা বাস স্টপেজ থেকে কিছুটা দূরে এই যে ব্রিজ, এই ছোট একটা পোল, এই পোলটা নির্মাণ করার প্রচেষ্টা চালাচ্ছিল পিডব্লিউডি। সেই প্রচেষ্টা কার্যত বৃষ্টি আসার ফলে ভগ্নপ্রায় হয়ে গেছে। সেই কারণে আবার নতুন করে এখানে রাস্তা সাময়িকভাবে তৈরি করা হয়েছে। এই রাস্তা দিয়ে আপাতত প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেল চললেও বাস বা ট্রাক, অন্যান্য বড় গাড়ি চালার জন্য অনুমতি দেওয়া হয়নি। এই বাধা কতদিন থাকে সেটাই দেখার। পিডব্লিউডি চেষ্টা করছে যতটা সম্ভব এটা তাড়াতাড়ি যাতে আবার বাস চলাচল করতে পারে, ট্রাক চলাচল করতে পারে, সেই ব্যবস্থা তাড়াতাড়ি করছে। গতকাল রাত্রেও আমরা দেখেছিলাম, রাত জেগে তারা কাজ করেছে, এই রাস্তাটা একেবারেই ভেসে গিয়েছিল, সেই রাস্তাটাকে পুনর্নির্মাণ করেছে।